चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया। নমস্কার, ওয়েলকাম ইউ প্রেজেন্ট থিং। আমি হলাম মৃণাল রায়। ইতিমধ্যে আপনারা হয়তো শুনে নিয়েছেন যে কলকাতার সল্টলেকে আজকে ঠিক কী হয়েছিল। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট রেডস আইপ্যাক অফিস, তার পাশাপাশি কিন্তু যে ডাইরেক্টর রয়েছেন প্রতীক জৈন, তার বাড়িতেও কিন্তু আজকে ইডি রেড চালান। দেখুন, অনেকে যারা জানেন না যে আইপ্যাক কী, আইপ্যাকের যদি ফুল ফর্মের কথা বলি, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি, যার ফুল ফর্ম। দেখুন, এটা একটা পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম, যার মাধ্যমে কিন্তু যে বিভিন্ন পলিটিক্যাল পরামর্শ সেটা কিন্তু দেওয়া হয়। দেখুন, আমরা যখন বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাই, যখন ডক্টরের কাছে পরামর্শ নেই, সেটা কিন্তু একটা কনসালটেন্সির মধ্যেই পড়ে। এবার পলিটিক্যাল পার্টি যে বিভিন্ন পরামর্শ থেকে শুরু করে আইডিয়া নেয়, সেটা কিন্তু একটা কনসালটেন্সি ফার্মের মাধ্যমেই নেয়। এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা এই পরামর্শ দিয়ে থাকে সেটা হচ্ছে আইপ্যাক, যা ফাউন্ডেড করেন কিন্তু প্রশান্ত কিশোর। ইতিমধ্যে আপনারা হয়তো শুনে রেখেছেন যে প্রশান্ত কিশোরের নাম, কারণ বিহারের ইলেকশনে জনস্বরাজ পার্টি থেকে কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যদিও সেখানে তিনি 0 পেয়েছেন। দেখুন, আইপ্যাক কিন্তু পলিটিক্যাল স্ট্র্যাটেজিস প্রোভাইড করেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাসোসিয়েটেড রয়েছেন তৃণমূল কংগ্রেসের সাথে, যারা কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে যে ইলেকশন রয়েছে সেখানে কিন্তু আইপ্যাক হেল্প করেন। দেখুন, যদি প্রতীক জৈনের কথা বলা হয়, প্রতীক জৈন কিন্তু যে রয়েছে আইপ্যাকের, সেখানে কিন্তু ডাইরেক্টরেট এবার কো ফাউন্ডার। তার পাশাপাশি যদি প্রতীক জৈনের কোয়ালিফিকেশনের কথা বলা হয়, তিনি কিন্তু আইআইটি বোম্বের অ্যালুমিনাই। এবার যে কি স্ট্র্যাটেজিস হিসেবে টিএমসির যে ক্যাম্পেইন, সেখানে কিন্তু প্রতীক জৈনের ভূমিকা কিন্তু দেখা যায়। তার রেসিডেন্সের যদি কথা বলা হয়, সেটা কিন্তু সেন্ট্রাল কলকাতায় লোকেটেড, সেখানেও কিন্তু রেড করেন ইডি। দেখুন, ইডির কথা হয়তো আপনাদের বলতে হবে না, ইডি হচ্ছে একটা সেন্ট্রাল এজেন্সি আন্ডার ফাইন্যান্স মিনিস্ট্রি। যদি কোনো সময় কোনো মানি লন্ডারিং থেকে শুরু করে ইনকাম ট্যাক্স রিটার্ন, বিভিন্ন ট্যাক্সের যে ফাইলগুলো, সেগুলো যদি কোনো সমস্যা হয়, সেখানে কিন্তু আলটিমেটলি ইডি রেড করেন। দেখুন, এই ছবিতে যে অভিষেক ব্যানার্জির একদম পাশে রয়েছেন, ইনি হচ্ছে প্রতীক জৈন, যে অলরেডি কিন্তু ডাইরেক্টর আইপ্যাকের। অনেকের মাথায় কিন্তু প্রশ্ন আসতে পারে, হঠাৎ এই রেইডটা কেন হলো। আমরা কিন্তু অলরেডি অনেকেই জানি যে কোল মামলা, যে কয়লা চুরির মামলা 2021 সালে একটা কিন্তু ঘটনা ঘটেছিল, যেটার ফাইল কিন্তু অলরেডি ইডির কাছে রয়েছে। সেই মামলায় কিন্তু আজকে জেরে ইডি কিন্তু আইপ্যাকেও রেইড করেন। তার কারণ হিসেবে যেটা বলা হচ্ছিল, তারা কিন্তু বিভিন্ন লিঙ্ক পাচ্ছিল যে সেই কয়লা চুরির টাকা কিন্তু আইপ্যাকেও ঢুকে থাকতে পারে, এটাই কিন্তু তাদের তরফ থেকে বলা হচ্ছিল। তার জন্য কিন্তু আজকে কলকাতা সহ দিল্লি টোটাল কিন্তু 10 জায়গায় তারা রেড চালান। আর যদি কলকাতার কথা বলা হয়, সেখানে কিন্তু আইপ্যাকের সল্টলেক অফিস সেক্টর 5-এ, তার পাশাপাশি প্রতীক জৈনের যে বাড়ি, সেখানেও কিন্তু রেড চালানো হয়। দেখুন, আমরা যদি টাইমের কথা উল্লেখ করে থাকি, সেটা কিন্তু সকাল 7টা থেকে 8টা নাগাদ কিন্তু ইডিরা আইপ্যাক থেকে শুরু করে প্রতীক জৈনের বাড়িতে রেড চালাতে প্রবেশ করেন। এখানে যে প্রাইমারি ইনভেস্টিগেশনে বলা হচ্ছিল, তারা কিন্তু বিভিন্ন ডকুমেন্ট থেকে শুরু করে ল্যাপটপ, ফোন এবং ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, হার্ড ডিস্ক, তারা কিন্তু এগুলো দেখছিল। আপাততভাবে কোনো কিন্তু অ্যারেস্ট হয়নি। মেইন উদ্দেশ্য যেটা রয়েছে, সেটা কিন্তু এভিডেন্স কালেকশন করাতেই। দেখুন, এই ঘটনা যখন ঘটছিল, তখন বেঙ্গলের চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি, তিনি কিন্তু আইপ্যাকের যে কো ফাউন্ডার রয়েছেন, তার বাড়িতে কিন্তু ভিজিট করেন অলরেডি, যখন কিন্তু রেড চলছিল ইডির সেখানে। যদি সময়ের কথা বলা হয়, সেটা কিন্তু সকাল 9টা থেকে 10টা বলা হচ্ছিল। ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি রাশেস টু প্রতীক জৈন রেসিডেন্ট ইন অ্যান অফিসিয়াল ভেহিকেল। তিনি যে সরকারি গাড়ি রয়েছেন, সরকারি গাড়িতে করে প্রতীক জৈনের বাড়িতে ভিজিট করেন, যখন কিন্তু অলরেডি রেড চলছিল তার বাড়িতে। আর তার পাশাপাশি যে অফিসিয়াল রয়েছে বিভিন্ন পুলিশ বড় অধিকারী, তাদের কিন্তু আইপ্যাকের যে সল্টলেক অফিস, সেখানে কিন্তু পাঠিয়ে দেন। তার পাশাপাশি যে ভিজুয়ালগুলো বের হয়ে আসছিল, বিভিন্ন ডকুমেন্ট ফাইল, সেগুলো কিন্তু নিয়ে তারা অফিস থেকে বের করে গাড়িতে লোড করছিল, এমনটা কিন্তু চিত্র বাইরে আসছিল। This is West Bengal Police, Kolkata Police bringing out documents from IPAC office and putting it in the vehicle, in the convoy in which Mamata Banerjee came. This is extreme action outside IPAC office. দেখুন, তারপরে কিন্তু বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে যান এবং বিভিন্ন যে এলিগেশন, সেগুলো কিন্তু লাগাতে থাকেন। প্রথমত তিনি যে বলেন যে সামনে কিন্তু ইলেকশন রয়েছে 2026 সালে বিধানসভা ইলেকশন, সেখানে যে টিএমসির ইলেকশন স্ট্র্যাটেজি রয়েছেন বা ভোটার ডাটা, সেগুলো কিন্তু ইডিরা ছিনিয়ে নিতে চাইছেন, এমনটা কিন্তু বলা হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা।
দেখুন ইডির আধিকারিকরা যেটা জানাচ্ছিলেন যে তারা কিন্তু আজকে পুরোপুরি ইনভেস্টিগেশনই করতে এসেছেন, কোনো রকম পলিটিক্যাল মোটিভ তাদের নেই। 2021 সালের কয়লা মামলায় যে নিযুক্ত রয়েছে সেই কানেকশন পেতেই কিন্তু তারা বলছেন যে এই টাকা কিন্তু আইপ্যাকেও আসতে পারে। আর বর্তমানে যে আইপ্যাকের ডাইরেক্টর রয়েছেন প্রতীক জৈন, তার বাড়িতেও কিন্তু তার জন্য ইডি রেড চালান। তার পাশাপাশি তারা যেটা এলিজ করেন যে মমতা ব্যানার্জি কিন্তু এভিডেন্স যে রয়েছেন ডকুমেন্ট, তার পাশাপাশি হার্ড ড্রাইভ, সেটা কিন্তু তারা নিয়ে নিচ্ছিলেন। দেখুন টিএমসির তরফ থেকে যেটা বলা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কিন্তু পলিটিক্যাল এজেন্ডা হিসেবে বলছেন, আর সেটা কিন্তু অমিত শাহ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাল হিসেবে বলছেন। एक क्राइम है, अगर आप हमारे साथ लड़ने नहीं सकते हैं तो अब क्यों हम बंगाल में आते हैं? आप हिम्मत से काम लो, आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो। आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, करते लूट बोलते झूठ, हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं, हमारा वोटर लूट करते हैं, हमारा बंगाल को लूट करते हैं, हमारा भाषा को लूट करते हैं। क्या है आप लोगों के लिए भविष्य? इससे और भी खराब होगा। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। দেখুন এটাই চলছে বর্তমানে। তার পাশাপাশি পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি এই চ্যানেলের মাধ্যমে জানাবো। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দ্য প্রেজেন্ট থিং চ্যানেল। আর ভিডিওটি শেষ অবধি দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল। থ্যাংক ইউ।